বন্ধুরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। তো শুরু করেছি নতুন একটা ভিডিও, আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো আজকে আর কি সমস্ত কাজবাজ সেরে বসে পড়েছি পুজো দিতে। আর আজকের পুজোটা একটু স্পেশাল, কারণ হচ্ছে গিয়ে আমি কলকাতায় গেছিলাম আর ওখান থেকে আমি কৃষ্ণকালী মায়ের মূর্তি নিয়ে এসেছিলাম, মানে ফটো নিয়ে এসেছিলাম বানিয়ে। অ্যাকচুয়ালি আমার ফোন থেকেই আর কি স্ক্রিনশট নিয়ে তারপরে আর কি আমি বের করে এনেছি। তারপরে মায়াপুর থেকে রাধাকৃষ্ণ আর আমার শ্বশুরমশাই যে গুরুদেবকে মানে গুরুদেবের ফটোটা পুজো করতেন, সেই গুরুদেবের ফটোটা, তারপর আমার শ্বশুরমশাইয়ের ফটো, সমস্ত কিছু আজকে আমি বসিয়েছি ঠাকুর ঘরে। যেহেতু এতদিন আমাদের অসুস্থ ছিল সেই জন্য বসাতে পারিনি, তো সেই জন্য আজকে বসিয়ে নিয়েছি। আজকে কিন্তু সত্যি আমার খুব আনন্দের দিন, কারণ এই কৃষ্ণকালী মাকে বসানোর জন্য আমার যে কতটা ইচ্ছা ছিল সে বলে বোঝাতে পারবো না। আমি যখন কলকাতায় গেছিলাম তখন ফোনেই আর কি কৃষ্ণকালী মায়ের সম্পর্কে জানি, হঠাৎ করেই চলে আসে আমার সামনে। তো যখন থেকে আমি কৃষ্ণকালী মাকে ডেকেছি, আমার কৃষ্ণকালী মা কিন্তু আমাকে কখনোই খালি হাতে ফেরায়নি। সব সময় আমি যত মানে যা চেয়েছি পেয়েছি, মানে খালি হাতে আমি কখনো ফিরিনি এরকম। তো কৃষ্ণকালী মাকে আমি মনে প্রাণে বিশ্বাস করি, ভালোবাসি। তো সেই জন্য আমার খুব ইচ্ছে ছিল আমার কাছে আমি রাখবো মাকে। তো সেই জন্য দেখো আমি সুন্দর করে মানে বসিয়ে দিয়েছি সবাইকে। আর আমার যেহেতু ঠাকুরঘরটা, এই ঠাকুরঘরটায় কিন্তু আমার শুধু ঠাকুরঘরই থাকে, মানে ঠাকুররাই থাকে, আর কিছু রাখি না। আর একটা এমনি জামা কাপড় রাখার ইয়ে আছে, ট্রাঙ্ক আছে, আর কিচ্ছু নেই এর মধ্যে। তো সবাইকে বসিয়ে দিয়েছি আর এখন আমি দেখো ফুল টুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। ঠাকুর ঘরে ফুল না দিলে না পুজো দিতে কিন্তু একদমই মন চায় না। তো ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি ওই ঠাকুরঘরটা। আর এদিকে আমার শ্বশুরমশাইকে তো আলাদা বসিয়েছি, তো সেইখানেও আমি সাদা ফুল নিয়ে এসেছি নিচ থেকে। আমার মালিকের বাড়িতে যে একটা ফুল গাছ আছে, তো ওখানে খুব বেশি ফুল থাকে না, কারণ ওরাও তো নেয়, সেই জন্য দু চারটে পাই। তো সে দু চারটে নিয়েই আমি, যেহেতু ওনাকে তো সাদা ফুল ছাড়া অন্য কিছু দেওয়া যাবে না, সেই জন্য আমি সাদা ফুলটা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আর এই বাবাকে যে আমি আমার কাছে মানে আমি সেবা করতে পারছি আর আমি যে আমার কাছে রাখতে পারছি, আমি যে কতটা খুশি সে মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। কারণ বাবা যে মাসে মারা গেছিলো সেই মাসেই আমার কাছে আসার কথা ছিল, আমিই তাকে আসতে বলেছিলাম। বাবা এক কথায় রাজি হয়ে গেছিলো যে মাম্পি তোমার কাছে থাকলে আমি কটা দিন বেশি বাঁচবো, তোমাদের সাথে থাকলে আমি হাসি খুশিতে জীবনটাকে কাটাবো, আমার নাতিটা থাকলে আমার আর কিচ্ছু লাগবে না। মানে কতটা তার আশা ছিল, বলে না মানুষ বেশি আশা করলে সে আশা পূরণ হয় না। তো যাই হোক, ভগবান কেন জানি না সে আশা পূরণ হয়নি। বাবা সেই মাসেই আমাদের ছেড়ে চলে গেছেন, আগস্টের 12 তারিখে। কিন্তু উনি কিন্তু খুব ভালো মানুষ ছিলেন, তাই খুব ভালো দিনেই উনি মারা গেছেন। উনি কোনো কষ্ট পায়নি, যন্ত্রণা পায়নি। বলে না মানুষ ভালো কাজ করলে ভালোই হয়। উনি যে ভালো মানুষ ছিল সে তার কর্মে বুঝিয়ে দিয়ে গেছে। তো যাই হোক, যেখানে থাকুক ভালো থাকুক। আর আমি তাকে কথা দিয়েছিলাম যে বাবা আপনি যতদিন বেঁচে থাকবেন আপনাকে আমি রাখবো। তো বেঁচে থাকতে তো তাকে আমার কাছে রাখতে পারিনি, কিন্তু বাবাকে আমি সারা জীবন আমার কাছেই রেখে দেবো। আমি তাকে যতটা পারবো সেবা করব, তাকে শ্রদ্ধা জানাবো। কারণ বাবাকে আমি সত্যি মন থেকে বলছি, ওনাকে আমি ভীষণ ভালোবাসি। উনি আমার যে শ্বশুরমশাই ছিলেন সেটা আমি কখনোই মনে করতাম না, কারণ ওনাকে আমি নিজের বাবার মতোই দেখেছি। আমার বাবাকেও আমি যতটা ভালোবাসি তাই ওনাকেও আমি সেই চোখেই দেখেছি, কারণ ওনার কাছ থেকে আমি সেই ব্যবহারটা পেয়েছি। মানুষ না ব্যবহার জিনিসটা এমন কিছু না, টাকা পয়সা কিচ্ছু না, টাকা পয়সা জমি বাড়ি কিচ্ছু না, এগুলোর থেকেও বেশি মূল্যবান হচ্ছে মানুষের ব্যবহার। আর মানুষের ব্যবহারটা যখন খারাপ হয়ে যায় না, তখন কিন্তু আর কোনো কিছুই তার সাথে সম্পর্কটা আর ভালো থাকে না। তো যাই হোক, আমার শ্বশুরমশাই কিন্তু আমাকে মেয়ের মতো ভালোবেসেছে। তো অনেক কথা বলে ফেললাম, যখন বলি না তখন মানে যখন কষ্ট লাগে তখন বলে ফেলি অনেক কথাই। তো আমি বলতে বলতে পুজোটাও আমি সেরে ফেলেছি দেখো। আর আমি শ্বশুরমশাইকেও কিন্তু আমি ভোগ দিয়েছি। আর ওনার যে গুরুদেব ওনাকেও আমি নিয়ে এসেছিলাম ওখান থেকে, তো ওনাকেও পুজো দিয়ে দিলাম। সবাইকে পুজো দিয়ে পুজো দেওয়া হয়ে গেছে আমার। আর কৃষ্ণকালী মায়ের কথা আর কী বলবো, কৃষ্ণকালী মাকে যে মন থেকে ডাকবে সে নিরাশ হবে না, এইটুকু আমি বিশ্বাস 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো। আমার বিশ্বাসের কাছ থেকে আমি বলতে পারি, কারণ আমি যখন যা চেয়েছি তখন তাই পেয়েছি। আর মাকে না মানে অনুভব করা যায়। তা তোমরাও ডেকো, আশা করছি তোমাদের আশাও মা পূর্ণ করবে। কিন্তু মাকে ভালোবাসতে হবে। মা কিন্তু ভালোবাসলেই কিন্তু মার আর কিচ্ছু লাগে না, শুধু ভালোবাসা দিলেই হয়ে যায়। তো দেখো এদিকে গোপালকে তো আমি খেতে টেতে দিয়ে দিয়েছি।
আর এদিকে আমার শ্বশুরমশাইকেও এখন আরতি করে নিচ্ছি, ধূপকাঠি আর প্রদীপ জ্বালিয়ে দিয়েছি ওনার ওখানে। ওনাকে আমি সারা জীবন আমার কাছেই রেখে দেবো। ওনাকে আমি মানে কী বলবো, ওনাকে যে আমি কতটা ভালোবাসি সে বলে বোঝাতে পারবো না। উনি আমার কাছেই থেকে যাবেন। আর এদিকে দেখো আমার পুজোটা কমপ্লিট হয়ে গেছে, আর কেমন লাগছে একটু বলবে। আমার এই পুজোর ঘরটাই কিন্তু আমার একটা শান্তির জায়গা, মানে এর থেকে শান্তির জায়গা আর মানে কোনোটা নেই। আমার সংসার সব থেকে মানে যদি কোনো ভালো লাগার কাজ থাকে সেটা হচ্ছে আমার পুজো দেওয়া। পুজো দিতে আমি ভীষণ ভালোবাসি। আর ফুল টুল দিয়ে সাজাতে তো আমি আরও ভালোবাসি, কিন্তু এখানে তো ফুলের অনেক দাম। 50 টাকার ফুল নিলেই এইটুকু ফুল দেয়, 2-4টে ফুল দেয়। তো এইভাবেই মানে যেটুকু দেয় সেটুকু দিয়েই করতে হয়। যাই হোক, বলতে বলতে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। তারপরে দেখো 10 মিনিট পর এসে আমি থালা ফালাগুলো সব কিছু নামিয়ে নিয়ে গোপাল সোনাকে মুখটুকু মুছিয়ে ভালো করে মানে রুমাল দিয়ে মুছিয়ে দিচ্ছি। এটা আমার নিত্যদিনের কাজ। গোপাল সোনাকে আমি নিজের হাতে খাইয়ে দিই আর নিজের হাতে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই।